তো দেখুন প্রথমেই রয়েছে বিয়োগ করো। এখানে 45 থেকে 23, 86 থেকে 31, 90 থেকে 55, 5টা বিয়োগ রয়েছে 5 মার্কের জন্য। 50 থেকে 3, 220 বিয়োগ 50। অর্থাৎ বড় সংখ্যার বিয়োগ আসতে পারে, ছোট সংখ্যার বিয়োগও থাকতে পারে। তো এইগুলো বিয়োগ শিখতে হবে ভালো করে। সুতরাং বিয়োগগুলো ভালো করে শিখতে হবে। এগুলোই যে আসবে তা না, এগুলো আমরা তো একটা প্রশ্ন দিয়েছি, শিক্ষকরা নতুন প্রশ্ন দেবে। সুতরাং বিয়োগ ভালো করে শিখতে পারলে এখানে 5 মার্ক পাওয়া সম্ভব। তারপরে থাকবে বিয়োগের সমস্যা সমাধান। তো বিয়োগের একটি সমস্যা সমাধান আমরা বই থেকেই সরাসরি নিয়েছি। মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর হলে মায়ের বয়স কত? অর্থাৎ এই 70 বছর বিয়োগ 22 বছর, তাহলে যা হবে সেটাই উত্তর। 70 বছর বিয়োগ যদি আমরা 22 বছর দিই, 2 আজকে তাহলে 10 হবে 8, এখানে এক ধরেছিলাম, সেটা 2 এর সাথে যোগ হবে 3, 3 আজকে তাহলে 7 হবে 4, 48 বছর মায়ের বয়স। এখানে লিখতে হবে, একটু লিখে করলে ভালো হবে, যে এখানে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছরটা লিখতে হবে, নিচে লিখতে হবে মেয়ের বয়স 22 বছর, বিয়োগ করলে যেটা থেকে যায় সেটা হলো মায়ের বয়স। খালি ঘর পূরণ করো। এখানে খালি ঘর পূরণ করো, এটা একটা যোগ দিয়ে করা হয়েছে, একটা বিয়োগ দিয়ে করা হয়েছে। যোগ দিয়ে যেটা করা হয়েছে তার মানে এটা খালি ঘর পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে, 75 থেকে 27 বিয়োগ করতে হবে, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। আর যখন বিয়োগের বেলায় তখন আমরা কি করব, এই 29 থেকে 17 বিয়োগ করলেই আবার এখানের সংখ্যাটাও পেয়ে যাব। তাহলে এইগুলো আমাদের খালি ঘর পূরণ। আর 4 নম্বরে থাকবে যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা। অর্থাৎ যোগ ও বিয়োগ সংক্রান্ত গাণিতিক সমস্যা করতে হবে, যোগ এবং বিয়োগ দুটোই থাকতে হবে। সেখানে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন, বাড়িতে এসে 25টি লিচু মেয়েকে এবং 23টি লিচু ছেলেকে দিলেন, তার কাছে কতটি লিচু থাকলো? অর্থাৎ এই 25টি লিচু এবং 23টি লিচু ছেলে মেয়েকে দিয়েছেন, এটা কয়টি দিয়েছেন এটা যোগ করতে হবে আগে। ছেলেকে দিলেন এত, মেয়েকে দিলেন 25টি, ছেলেকে দিলেন 23টি, এটা বিয়োগ করলে হবে 48টি। জলিল সাহেব বাজার থেকে লিচু কিনলেন 100টি, ছেলে মেয়েকে দিলেন 48টি, লিচু থাকলো 100 বিয়োগ 48, 52টি। অর্থাৎ এটা যোগও থাকবে বিয়োগও থাকবে, এজন্যই বলা হয়েছে যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা। এটা 4 নম্বরে থাকবে। 5 নম্বরে হবে যোগ সংক্রান্ত সমস্যা হাতে রেখে। তা শিমু 1 মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে, পরের মাসে 275 পৃষ্ঠা পড়ে, সে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়ে? অর্থাৎ প্রথম মাসে পড়ে 154 পৃষ্ঠা, নিচের দিকে পরের মাসে পড়ে 275 পৃষ্ঠা, এটা যোগ করলেই হবে, এটার জন্য 10 মার্ক থাকবে। 6 নম্বরে হচ্ছে বিয়োগ সংক্রান্ত সমস্যা হাতে রেখে। অর্থাৎ বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা এতজন, তাদের মধ্যে এতজন টিকা দিয়েছে, কতজন টিকা পায়নি, অর্থাৎ শিশুদের সংখ্যা এত, বিয়োগ টিকা নিয়েছে এতজন, বিয়োগ করলে যা হয় সেটাই উত্তর, এটার জন্য 5 মার্ক। আর 7 নম্বরে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা, এর মধ্যে যোগও থাকবে বিয়োগও থাকবে, 2টা পার্ট, এটার জন্য 10 মার্ক। এটা নাহিদের 450 টাকা আছে, নাহিদ অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে, তাদের 1 টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়, আরিফের কত টাকা আছে? এখন কি বলছে একটু ভালো করে বুঝতে হবে। এটা যে নাহিদের 450 টাকা আছে, নাহিদ অপেক্ষা সুমনের এত টাকা কম আছে, তাদের দুজনের টাকা আরিফের টাকার সমান হয়, তাদের দুজনের টাকার আরিফের টাকার সমান হয়, আরিফের টাকা আমরা জানি না। তাহলে এইখানে দেখো নাহিদ অপেক্ষা সুমনের এত টাকা কম আছে, তাহলে সুমনের কম, এটা ক লিখলাম, আর নাহিদের বেশি, তাহলে নাহিদের 450 টাকা আছে, সুমনের কম 115, এই 450 থেকে 115 বিয়োগ হবে, যেটা হবে সেই রেজাল্টটার সাথে এই নাহিদের টাকা যেটা রেজাল্ট বেরোবে, এই যে 450 বিয়োগ 115 যেটা বেরোবে সেটা হলো সুমনের টাকা কম আছে, সুমনের টাকা বেরোবে, সেই সুমনের টাকার সাথে আবার নাহিদের 450 টাকা যোগ করলে যেটা হবে সেটা হলো আরিফের টাকা। বুঝতে পেরেছো? এভাবে আরও বইতে অঙ্ক আছে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে। আর 8 নম্বরে রয়েছে বস্তুর সাথে আকৃতিসমূহের দাগ টেনে মিল করা। অর্থাৎ বস্তুর সাথে আকৃতিসমূহের দাগ টেনে মিল করা, এটা হলো কি বল। তো বলের মতো কি আছে, এই যে গোল কি আছে, এইটা আছে, এটা ক নম্বর দিয়ে এই ক দিয়ে যোগ কত 4 এভাবে লেখা যাবে, অথবা ক নম্বর দিয়ে হাইফেন দিয়ে 4 এভাবে লিখলেও হবে। তারপর খ নম্বরে রয়েছে ইটের মতো কেটে আছে, এই যে আয়ত, এটা কি, এটা সামোসা 3 কোণা থাকে, এটা এই সামোসা।
তারপর এটা কি, এটা একটা গ্লাস, গ্লাসের মতো কি আছে এইটা গোলক। আর এটা কি একটা টাকা মানে মুদ্রা, মানে মুদ্রা অর্থাৎ কয়েন। তো কয়েনের মতো আছে এই একটা জিনিস, এটার সাথে মিল করতে হবে, অর্থাৎ উমর সাথে 2 মিল করতে হবে। এভাবে আমরা বস্তুর আকৃতির সাথে মিল করতে হবে। এটা জ্যামিতি থেকে এসেছে। তো এই হলো মূলত তোমাদের প্রশ্ন। তো প্রশ্নটাই তোমরা এইভাবেই তোমরা প্রিপারেশন নেবে। বইয়ের সিলেবাসের যে অংশটুকু রয়েছে তার ভিতর থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক করতে